আসসালামু আলাইকুম। আমার নাম আলী হোসেন। আমি হেতিমগঞ্জ সিএনজি শাখার এবং সাধারণ সদস্য। আমাদের শাখার দীর্ঘদিন থেকে নির্বাচন এবং সাধারণ সভা আয় না, কিন্তু দীর্ঘ 4 বছর 10 দিন পর আজকে সাধারণ সভা 10 তারিখ তাইবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটি বক্তব্য রাখি। তারপর হেতিমগঞ্জ শাখার সাবেক সভাপতি সেনাজ আহমদ হেতিমগঞ্জ পয়েন্টে আমাকে তার সঙ্গভঙ্গ নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা করে তারপর আমাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল আমার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী নিয়ে চলে আসেন। নিয়ে সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি। আজকে বাদ আসর হেতিমগঞ্জ শাখার সাবেক সভাপতি সেনাজ আহমদ তার নেতৃত্বে আমাকে প্রথমে মারধর শুরু করে। এখানে স্থানীয় বাজারের অনেক মানুষ ছিল। আনুমানিক আমরা 5-7 জন। আমাকে ধরা আমার এলাকার কিছু লোক আসলা বাজারও তারা আমারে ধরা দেওয়ার কারণে তারারেও মারধর করা হয়েছে। মারধর করিয়া এখানে দলীয় প্রভাব খাটানি হইয়া তোমরা জামাত বিএনপির লোক, তোমরা এখানে কিতা। আমার এটা শ্রমিক মাইরে খাইছে খান গ্রামর। আমি মূলত তারে দেখাত গেছিলাম, পয়েন্ট উবা আছিল। তার নাম জুবের আহমদ। তারে আমি জিকার করার লাগতেও আমার উপরে হামলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইস্কুল যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আপনার আলিশান বাইলে লইয়া, সেই ঘটনাস্থলে আমি নিজেই আসলাম। তারপরে আমি আসলাম আলিশান বাইলকে। যথানিক সময় ওখানে সেন্টার থেকে আপনার সেন্টারে কিছু বেড়াচেরা হয়েছে, ওখান থেকে সেন্টার থেকে বারোইয়া আমরা আইছি। তারপরে প্রশাসনের লোক গোলাপগঞ্জ ওসি স্যার আইসেন, এইখানে সমর্থনে আসলা। ওসি স্যারে বলছেন যে আজকে সকাল 8টা সন্ধ্যা 8টার সময় থানাত বহার লাগি। তারপরে থানাত বহার লাগি কথা যখন ওসি স্যারে বলছেন আমরা সব মানছি বানিয়া আইছি আমরা। তারপরে হেতিমগঞ্জের বাজারের রাজমহলের সামনে ওখানে একজন খেয়ে মায়ের খাইছেন, তাইনতে দেখা তাইছেন। তৎক্ষণাৎ সময় আলিশান ভাইয়া মাথা নিতে আইছেন। তারপরে ওখানে দেখছেন যে সেনাজ মামা আসেন, স্ট্যান্ডের সভাপতি তাই আসলা, সেক্রেটারি আসলা, এই না আসলা। তারপরে ওখানে আইছেন, আইয়া মাথাইছেন যে কিতো হয়েছে কেন। তো তাই কইছেন বন্ধু কিতো হয়েছে তোর বটা হর হইয়াও কলারও ধরছেন। ধরা পরে কলারও ধরিয়াও তাইনতে মারছেন, টান মারি আনছেন, আনিয়াও কিল মারছেন। আমি খান্তাতে আসলাম, ওখান থেকে হরাইছেন, হরাইয়া আমার ফরছি। এরপরে আমার ভাই আর একজন আসলা, এবার তাইনতেও মারছেন, আমারও মারছেন। মারা পরে আমরা মনে করো তৎক্ষণি সময় বাজারও কিছু ব্যবসায়ী হল আসলা, এরা মনে করো বারোইছেন। বারোইয়া আমরা যে অত্যাচার দেখছেন দেখিয়া বলছেন খেয়ে আসেন, তুমি তাই নাও বাফর করে যদি আও। তারপরে ওখান কইয়া মতলকে আমরা ছাড়াইছেন। এরপরে আমরা মনে করো এখান থেকে মার খাইছে। তখন দেখছি তৎক্ষণিক সময় যে শ্রমিকসকল আইতেছেন, আলিশান ভাই সমর্থনের সব শ্রমিকসকল আইতেছেন। তারপরে আমার পরে ওখানে আলিশান ভাইয়া কইছেন যে আমি মায়ের খাইছি, তোমরা কিছু হয়েছে না, তোমরা যাও কি। ও কথা কইছেন যে আলিশান ভাইয়ে হইয়া তেন যাওয়াইতে চাইছেন, তেন মানছেন না, সব আইসেন। আইয়া ওখানে আইসে আইয়া তখন আমরা পাইছি না তৎক্ষণিক সময়। তারপরে আমরা দারাপুর লইয়া গেছি। দারাপুর থেকে এখান থেকে তারা ট্রিটমেন্ট করতে পারছে না, আমরা দিলেছি উসমানী মেডিকেল এখন আছি। এই দেখেন আমার শরীরেও সমস্যা আছে, আমার ফিটিতেও মাইর আছে, আরো আমার ড্রাইভার আরো বাক্কা আছেন, কজন আহত আছেন এরা। আসসালামু আলাইকুম। আজকে যে অতর্কিত হামলা হয়েছে, যে ঘটনা ঘটছে 407 শাখার আজকে বিগত যে কমিটি আছিল, কমিটি হিসাব নিকাশ দিতে আসছিল, তারা এই মিটিং চলাকালীন সময় একদল চক্র আমরা আলিশান ভাই, আমার আমিতান ছোট ভাই, তাই এই শ্রমিকগুলোর পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষে কিছু কথা কইছিল। এর প্রেক্ষাপটে সেনাজ বাহিনী তারা এক হাত পাতিয়া হেতিমগঞ্জ বাজারও
তারা মানুষের ভুল বুঝাইয়া তাই অন্য একজন শ্রমিক আক্রান্ত হয়েছে, তাদের ফোন করা হয়েছে, তাই সাথে সাথে তৎক্ষণিক বাজারও যাওয়ার পরে তাদের অতর্কিতভাবে সাধারণ পাবলিক সহ শ্রমিক সকল কেউ সইতে ইচ্ছুক ছিল না, সাধারণ পাবলিককে ভুল বুঝাইয়া তাদের আক্রমণ করা হয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাইয়া এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা একটা জড়িত এ পর্যন্ত কোনো আমরা মামলাত গেছি না। আমরা বাইরে চিকিৎসাধীন অবস্থায় সাধারণভাবে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম, এখান থেকে আমরা রেফারেন্স করা হয়েছে উসমানী মেডিকেল, আমরা এখানে অ্যাডমিশন নিছি, এখন চিকিৎসাধীন অবস্থায় আসেন, তাই না আইসির ভিতরে চিকিৎসাধীন অবস্থায় আসেন। আপনারা এমনিও আমরা নেতৃবৃন্দের লগে যোগাযোগ করিয়া তারা যে ব্যবস্থা নেই তার লগে আমরা কথা কইয়া ব্যবস্থা নেই।